আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন। পাথরের মধ্যে আঘাত করার পরে পাথরটা ফেটে যায়। আপনি নুজহাতুল মাজালিস কিতাবে কোন খুলে দেখেন পেয়ে যাবেন। ওই পাথর ফাটা দিলে একজন মানুষকে উনি দেখলেন আল্লাহকে সিজদা করে, আবার এভাবে দাঁড়িয়ে আঙ্গুর বৃক্ষ থেকে আঙ্গুর খায়। তখন ওই ব্যক্তির শরণাপন্ন হয়ে গেলেন। আল্লাহ নবী ঈসা নবী তার কাছে যেতে চাইলেন। আমার আল্লাহ বললেন, ঈসা তুমি কি এর চাইতে আশ্চর্য জিনিস দেখতে চাও? নবী ঈসা বললেন, এর চাইতে আশ্চর্য জিনিস আছে নাকি? আল্লাহ বললেন, আছে। তার ইবাদতের চাইতে দামি ইবাদত আছে। এবার আল্লাহ নবী বললেন, কি এমন ইবাদত? আমার আল্লাহ বললেন, উম্মতে মুহাম্মাদীর ভিতরে যে উম্মতে শবে বরাত ছিল, ওই দিন যদি 2 রাকাত নামাজ আল্লাহর জন্য আদায় করে, ওই ব্যক্তির 350 বছরের ইবাদতের চাইতে ওই উম্মতে মুহাম্মাদীর ওই উম্মার 2 রাকাত নামাজের সওয়াব আল্লাহর কাছে আরো বেড়ে যাবে। এতে বোঝা যায় এই রাত্র আসে। আল্লাহ কবুল করুন আগামী রাত। সুবহানাল্লাহ। এই রাত্রে মর্যাদা আগামীকালও সারা বিশ্বব্যাপী পালিত হবে, যার যেদিন শবে বরাত। আমরা আজকের মাহফিলে প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, আলেমদের মাথার মুকুট আল্লামা রশিদ আহমদ সাহেব, সহকারী অধ্যাপক, সদপুর কামিল মাদ্রাসা, উনি আসবেন। উনি আসতে আসতে, যেহেতু আমাদের তো মাহফিলের বড় ফান্ড নাই, বিরাট একটি ফান্ড আছে, ওই ফান্ড থেকে খরচ করবো এরকম না। সকলের আমাদের মানে যারা সহযোগিতা করেন তাদের সহযোগিতায় মাহফিল হয়। এজন্য আমরা দূর থেকে বিশিষ্ট বক্তব্য দেন এরকম কাউকে আনতে পারিনি। তা আমরাই ছাড়ছি, আমরা যারা ইমাম আছি আমরা এলাকা। আর হুজুর আসবেন, বাইরে থেকে আসবেন। হুজুর আসলে আমার ওয়াজ শেষ। এই পর্যন্ত আমরা কোরআন সুন্নাহ থেকে আমাদের ইমাম সাহেব হুজুর আলোচনা করেছেন। সুযোগ্য ইমাম পালপুর শাহী জামে মসজিদের হযরত মাওলানা মঈনুদ্দিন জিহাদি সাহেব সুন্দর কথাবার্তা বলেছেন। ওয়াজ কিন্তু এগুলোই, কিন্তু আমরা ওয়াজ থেকে একটু দূরে আছি। তবে আলহামদুলিল্লাহ অনেক মানুষ ওয়াজ বুঝেন, এটা আমার কাছে আমি আনন্দিত হই। গতকাল আমি এক মাহফিলে ছিলাম, মাহফিলের ঝগড়া হয়েছে, পরে তারা একটু বিতু আর আরেকটু মাইর হয় কিনা, ওয়াজ করিয়ার পিছনের দিকে চাই, আমাদের মারে নিয়ে ওই জায়গায়